হেরিলাম ভবন মোহন রূপ, ওই রূপে প্রাণ মোর করছে টলমল। জাহাপনা, আপনি এখানে বসে বসে কি ভাবছেন জাহাপনা? আপনাকে হরিণ শিকারিতে যেতে হবে। বেগম সাহেবা, বলেন জাহাপনা। তোমার হরিণের মাংস খেতে ইচ্ছে হয়েছে। হ্যাঁ জাহাপনা, আমি তাই যাব হরিণ শিকারে। ঠিক আছে জাহাপনা, আপনি তাই যাবেন। তবে শোনেন জাহাপনা, আপনি একা যাবেন না, আপনার সঙ্গে কিছু সৈন্য নিয়ে যাবেন। তা অবশ্যই নিয়ে যাব রানী। আমি দুইজন সিপাহ সঙ্গে করে ওই নিয়ে যাব হরিণ শিকারে। ঠিক আছে এখন জাহাপনা। চলো। খোদা, আমার স্বামী যাচ্ছে হরিণ শিকারে, তুমি তার সহায় থেকো খোদা, তুমি তার সহায় থেকো। কোথাও পেলাম না আমি একটি শিকার। ওই গভীর অরণ্য মাঝে একটি হরিণ ছাড়া দ্রুত পালন করছে। কোথায় পালাবে? কে চাও তোমরা? তোমাদের কাছে যা কিছু আছে আমাদেরকে দিয়ে দাও। দিয়ে দাও। তোমরা গেরিলা, আসো আসো শালারা। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। কে কোথায় আছো? আমাকে বাঁচাও। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। उद्धार के क्या में है? चला सुन के खेल जा और क्या हो चला हो। आए देखिए तोर कहते আমি শিকার করতে এখানে এসে আমি ওই অসুরের হাতে পড়েছিলাম। আপনি আমাকে এই ঘোর বিপদ থেকে উদ্ধার করেছেন, কাজে আপনাকে আমার উড়িয়াবাজ ঘোড়া, আমি আমার এই জুরির জামা আপনাকে আমি দান করল। আপনি তা গ্রহণ করুন। अरे अच्छा, अरे राजा, हमें जंगल में थकी बहुत आदमी कल के भलाई करे थकी, भलाई का बदला नहीं नहीं क्या? আপনি যদি আমার দান গ্রহণ না করুন তাহলে যে আমি আপনার সঙ্গে যাব না। अच्छा
আমি আপনারে দান নিলাম, তবু আমার আড্ডামে চলন। আয় তবে চাই চলো, আসো। তবে তাই চলো। উজির সাহেব, আদেশ করুন যা পড়া। শোনেন উজির সাহেব, প্রজারা নাকি আমার নামে গোপনে গোপনে তারা ষড়যন্ত্র করেছে। আপনার কোনো সংবাদ জানেন? বলতে পারেন কেন কেন তারা এই ষড়যন্ত্র করেছে? কি বলবো যাবো না, বলতেছি আমার ভয় হচ্ছে, আমার অস্থির জল হয়ে আসে, চোখের পাথর বেঁচে যাচ্ছে। তবু তবু যে আপনাকে বলতেই হবে কেন তারা আমার নামে ষড়যন্ত্র করছে। যাবো না, আমার যে বলতে বড় ভয় হচ্ছে। না না, আপনি নির্ভয় বলুন, আপনার কোনো ভয় নেই। যাবো না, আপনি পুত্রহীন বলে আপনার মুখ দর্শনে রাখি ওই প্রজাদের অন্ন জোটে না। চুপ! কার সম্মুখে দাঁড়িয়ে আপনি কথা বলছেন তা একবার ভেবে দেখেছেন? আমার সম্মুখে দাঁড়িয়ে এত বড় কথা বলতে আপনার কলিজা কেঁপে উঠল না? যান যান, এই মুহূর্তে আমার সম্মুখে থেকে আপনি বিদায় হয়ে যান। আমি যতই আপনাকে দেখছি ততই যে আমার রক্তটা কাজ করে ফুটছে। যান, আপনি এখান থেকে চলে যান। আমি তাই যাচ্ছি, যাবো না, এই আমি চলে যাচ্ছি, যাবো না, বিদায়, যাবো না, বিদায়। দিক শতদিক আমার জীবনে আমার মুখ দর্শনে আমার প্রাণদিক প্রজাদের আহার জোটে না। হায় খোদা, আমি এত লোকের অভিশাপ নিয়ে বেঁচে থাকার চেয়ে মরাই যাবার ভালো। ও খোদা, বাঁচতে চাইনি খোদা। যাদের ঘরে এক মুঠো অন্ন নেই, দিন আনতে সন্তানদের এক মুঠো খেতে দিতে পারে না, তাদের ঘরে তুমি খোদা দিয়েছো কত সন্তান, আর আমার ঘরে রাশি রাশি খাবার থাকতে খোদা তুমি আমাকে দিলে একটি সন্তান। ও খোদা, চিন্তা করো না, ব্যথা চিন্তা
ছেলে হবে আমার। না না, পাগল, আমি যে কথা বিশ্বাস করি না। না না, আমি কারো কথা শুনব না। আমি পাহাড় পর্বতে গিয়ে আমি আমি আমার আল্লাহকে খুঁজব, তাকে আমি জিজ্ঞাসা করব, খোদা কেন কেন তুমি আমাকে একটি সন্তান দিলে না? কি পাপ আমি করেছি বলো বলো খোদা, তুমি উত্তর দাও। কি পাপ আমি করেছি তোমার কাছে কেন একটি সন্তান তুমি আমাকে দিলে না? বলো খোদা, কেন দিলে না? পিতা পিতা, আমি তোমার এই সিংহাসনের মান মর্যাদা দিতে পারলাম না পিতা। আমার এই মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজাদের অন্ন জোটে না। আমি 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 তোমার এই সিংহাসন ছেড়ে আমি রাজ্য ছেড়ে চলে যাব পিতা পিতা। ও খোদা, আমার এই মুখ দর্শনে লক্ষ লক্ষ লোক উপবাসী আমি কেমন করে তার সহ্য করব? আমাকে তো সহ্য করতেই হবে। আমি যাব আমি এ রাজ্য ছেড়ে পড়ে চলে যাব খোদা পিতা। পিতা, তোমার
আমার মাথায় শোভা পাচ্ছে না। বিদায় পিতা, বিদায়। জাহানারার সঙ্গে যাওয়ার সময় সাক্ষাৎ হলো না। জাহানারা, না 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 না, আমি জাহানারাকে ডাকবো না, কারণ জাহানারা যদি এখানে আসে তাহলে তাহলে যে আর আমার যাওয়া হবে না। বিদায়, বিদায় আমার লক্ষ কোটি পূজা। তোমরা তোমরা সুখে থাকো বাইশা। আমি তোমাদের ছেড়ে চলে যাচ্ছি। বিদায়, বিদায়, বিদায়। পিতা, পিতা, আমি আপনাকে ছেড়ে, আপনার রাজ্যকে ছেড়ে আমি অনেক অনেক দূরে চলে যাচ্ছি পিতা। বিদায় পিতা, বিদায় দেশবাসী। তোমরা সুখে থাকো। তোমাদের রাজা আসলো বলে তোমরা তাকে ঘৃণা করছো, তাই তোমাদের ছেড়ে আমি চলে যাচ্ছি।